আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। প্রিয় দর্শক, চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আমি হাজির হয়ে থাকি রমাদানের প্রতিটি দিনে, আর আমাদের সাথে থাকেন দেশ বরেণ্য ইসলামী স্কলারগণ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনিক পরিবার ও আমি। আমরা যারা ঘরের কর্তা আছি, কোরআনিক পরিবার তৈরি করতে আমাদের কি ভূমিকা, আমরা এই বিষয়টা আজকে জানতে চাই। আমাদের সাথে আছেন ঐতিহ্যবাহী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোরআনিক পরিবার ও আমি। আপনি তো স্যার আল কোরআনের একজন প্রফেসর, নিজেও আল কোরআনের একজন ছাত্র, নিজে একজন হাফেজ এবং আলেম। আলহামদুলিল্লাহ, এই সাবজেক্টের সাথে আপনার পার্সোনালি অনেকগুলো বিষয় জড়িত। স্যার, আপনি আমাদেরকে স্যার বলবেন কোরআনিক পরিবার তৈরি করার জন্য প্রথম দায়িত্ব কার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। দেখুন, যখনই আমরা একটা পরিবার শব্দটা বলি, তখনই আমাদের ধারণায়, আমাদের মানসপটে ভেসে ওঠে কয়েকটা চরিত্র। 1 নম্বর বাবা, 2 নম্বর মা, তৃতীয়তে হচ্ছে সন্তান। এই পরিবারের কর্তা হিসাবে বোঝানো হচ্ছে বাবাকে, আর পারিবারিক সৌন্দর্য বর্ধনের দায়িত্ব পালন করেন মা। বাবা আর মায়ের মাধ্যমে দুনিয়াতে নতুন মেহমানের আগমন ঘটে। তো এই মেহমানের দায়িত্ব কার? এখন প্রশ্ন হলো এই জায়গায়, জি, এই মেহমানকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার 1 নম্বর দায়িত্ব হচ্ছে বাবার, পরিচর্যার দায়িত্ব হচ্ছে মায়ের। তাই বলে মায়েরও যে কোনো ভূমিকা নেই, বিষয়টা কিন্তু এমন না। বরঞ্চ মা বাবা উভয়ের যৌথ আপনার নিবেদনে, যৌথ প্রচেষ্টায় একটা সুন্দর সমাজ গড়ে ওঠে এবং সেই সমাজের নাগরিক গড়ে ওঠে, এবং সেই নাগরিকটাই হচ্ছে আমাদের সন্তান, ছেলে হোক মেয়ে হোক। এখন আসি আমি তাদেরকে আপনার পরিচর্যা করে তাদেরকে আপনার শিক্ষিত করা এবং তাদের মধ্যে আদব কায়দা এগুলি শেখানো, এগুলি কিন্তু উভয়েরই একটা দায়িত্ব আছে, মা এবং বাবার দুইজনেরই। তো নবীজি কি বলেছেন, আপনি কিভাবে শেখাবেন? বলছেন নবীজি, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। যখন 7ম বছরে পদার্পণ, 7ম বছর পার হইলে না, 8 বছরে চলে গেলেন, 7ম বছরে পদার্পণের সাথে সাথেই তাদেরকে সালাতের জন্য নির্দেশ। আমরা সংক্ষেপে যেতে চাই স্যার। জি, এরপরে এই যে 7ম বছর যেটা, তাহলে বোঝা গেল এর আগে নামাজের মাসআলা তাকে জানাতে হবে, তেলাওয়াত তাকে শেখাতে হবে, তাকে আপনার অন্যান্য কিছু শেখাতে হবে। স্যার, আমরা কোরআনিক পরিবারের জন্য স্যার পরিবারটা শুরু করবো কোত্থেকে? আমি নিজে একজন ভালো স্ত্রী বাছাই করা থেকে স্যার আমরা শুরু করি। জি 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 জি। ভালো স্ত্রী যদি আমরা বাছাই না করে, হাজ্জাজ বিন ইউসুফ তার সন্তানদেরকে ডেকে বলেছিলেন, আমি তোমাদের জন্য 20 বছর ধরে তোমাদের মা খুঁজেছেন। একজন ভালো মা যদি না হয়, আম গাছে তো কখনো আমরা তেঁতুল আশা করা যায় না। সুতরাং মা প্রথম আমাদেরকে হইতে হবে। তারপর একজন সন্তান যদি তার মায়ের গর্ভে আসে, তখন তাকে ইসলামের পার্সপেক্টিভ অনুযায়ী তাকে সেই তৈরি করতে হবে। অনেকে বলে যে অমুসলিমরা যারা বলেন যে যদি মিউজিক শোনে তাহলে ছেলের ম্যাথে ব্রেন ভালো হয়। তো অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা যখন পেটে আসে, তারপরে তাকে নার্সিং করা, তাকে সেই 37 সপ্তাহ 38 সপ্তাহ নার্সিং করার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ডান কানে আজান, বাম কানে ইকামত, ইসলামের তৌহিদের বাণীগুলো এই থেকে স্যার তো আমরা এগুলি থেকে আমরা আসতেছি, এগুলি থেকে আমরা নিয়ে আসতেছি। তো এখানে যেটা আপনি কতগুলি ধাপ বলে গেছেন, এই ধাপগুলো পুরাটাই থাকবে। এই জন্যই বলা হয় যে ওরা যেটা বলেছে মিউজিকের কথা, আসলে মিউজিক না, কোরআনের মিউজিকের চাইতে বড় মিউজিক আর কিছু না, আর কিছুই হতে পারে। স্যার, আমরা ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে আসতে চাই। কোরআনের মিউজিক সকলের কাছে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আসতে চাই আপনার কাছে স্যার ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানটি। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে আবারও স্বাগত জানাই, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আর আমরা আলোচনা করছি কোরআনিক পরিবার ও আমি। আসুন আমরা শুনে নেই কিভাবে কোরআনিক পরিবার তৈরি করতে হয়। স্যার, আপনি যা বলছিলেন।
তো যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে এই, যেমন স্ত্রীর কথা বললেন, তো দুইজনে মিলেই আমরা এই পরিবারকে সাজাবো। এই ছোট বাচ্চারা দেখেন, একটা জিনিস আমি বলি, প্রথম যখন তার মুখ দিয়ে কথা ফোটে, জি, আমরা অন্যখানে যে যাই বলুক আমরা সেটা দিয়ে যাব না, আমরা তাদেরকে প্রথমে সে আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ শব্দটা দিয়ে আমরা শুরু করি। এবং দেখা যায় যে দেখুন 2.5 বছর 3 বছর 4 বছর যখন তার কথাটা আস্তে আস্তে গ্রো করে, আপনি বিশ্বাস করেন যদি তাদেরকে এই সময় সূরা ফাতিহা মুখে মুখে পড়িয়ে দেওয়া হয় না, তাহলে সেটা তারা পারে, এত সুন্দর পারে যে ভালোদের চাইতে অনেক সময় অনেক ভালো পারে। ঠিক আছে, হরফ চিনে না, সে অক্ষর চিনে না। আচ্ছা, এরপরে যখন সে আস্তে আস্তে তার 5 বছর 5ম বছরে চলে যায়, তখন তাকে আস্তে আস্তে একটু বইয়ের হরফ শেখানো হয়। ঠিক আছে, এরপরে 6 বছর সময় দেওয়া হয়। আমরা দেখেছি যে গ্রামে দেখেছি, এখন অনেক জায়গায় মানে উঠে গেছে যে মক্তবের মধ্যে এই ছোট বাচ্চাদের এবং মুরব্বীদের কথা ছিল আগে কোরআনে কারীম পড়ো, তারপরে স্কুলে যাও, আগে মক্তবের হুজুরের কাছে শিখে আসো। স্যার, সবচেয়ে আশ্চর্যজনক একটি কথা যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, যদি আমরা অনেক আগে শুনছি, নোয়াখালীর আমাদের যে হুজুররা যদি না থাকতেন, প্রত্যন্ত অঞ্চলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আল্লাহ পাক যে কাকে কি দিয়ে কোন খেদমত নেবেন সেটা আল্লাহর ফয়সালা গিয়েছে। আমাদের আলেমরা বিভিন্ন এখানে গিয়ে এটা এবং দিন প্রচারে কিন্তু ওনারা গিয়েছে। হ্যাঁ, দিন প্রচারে গিয়েছে, অন্য কোনো যায় না। বরঞ্চ আমি এটাও জানি সেখানে গিয়ে তার ফ্যামিলি শুদ্ধ নিয়ে গেছেন এবং সেখানে তারা বসবাস করে স্থায়ী হয়ে গেছেন। এরকম বহুত ঘটনা আছে। তো যেটা বলছিলাম যে কোরআন, আপনি যেটা বলছেন যে পরিবার, কোরআনিক পরিবার মানে বাবা মা সন্তান সবাই কোরআনের সাথে এমনভাবে জুড়ে যাবে যে তাদের অন্য কিছু ঠিক থাকুক না থাকুক, তেলাওয়াতে কোরআনে কারীমের মধ্যে তাদের কোনো রকমের গাফলতি হয় না এবং সুন্দর করে তারা তেলাওয়াত করতে পারে। এবং তারা আরবির এই মাত্র 28টা হরফ তারা এটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে। এটা যদি ঠিক মতন উচ্চারণ করতে না পারে তাহলে কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, কোরআনিক পরিবারের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা মূল ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে এই বাচ্চাদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে কোরআনে কারীমের আপনার সবক দিয়ে তাদেরকে তেলাওয়াত শেখাতে হবে। পরে আস্তে আস্তে তার শৈশবে, হ্যাঁ, এবং সেটা শৈশবেই এবং শৈশবেই যেটা শিখে সেটা আপনার কি জানি বলে অন্তরে গেঁথে যায়, সেটা অন্তরে গেঁথে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পরিবারগুলোকে আমরা কোরআন দ্বারা সাজাতে। আর এখন যারা সেই সময় হারিয়ে ফেলেছেন, চলে গেছে, অতীত হয়ে গেছে, এখন হায় হায় করলে তো হবে না, বরঞ্চ এখনও আমরা চেষ্টা করব যে কোরআনিক আমি পরিবার গঠন করি, ছেলে মেয়েদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করি। ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব হতে পারে, অবশ্যই জানতে হবে, কোরআনের নলেজ অবশ্যই থাকতে হবে। কোরআনিক নলেজ যদি না থাকে তার আত্মপরিচয় তো থাকবে না। জাযাকাল্লাহ স্যার, আপনি খুব সুন্দর করে আমাদেরকে কোরআনিক পরিবার এবং আপনি সুন্দর করে বলেন। আল্লাহ আপনাকে সুস্থ এবং নেক হায়াত দিন। আমিন আমিন। আপনাদের দোয়া কামনা করি, সবার জন্য আমরাও দোয়া করি। প্রিয় দর্শক, কোরআনিক পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হোক না আপনার ছেলে ইঞ্জিনিয়ার, হোক না ডাক্তার, আর ভাড়া করে হুজুর এনে কীভাবে আপনি তাকে বিয়ে করাবেন, কীভাবে তাকে আপনি আদানকে আজান একামত দিবেন, আপনার সন্তান আপনার সলাতে জানাজা পড়াবে। হোক সে ইঞ্জিনিয়ার, হোক সে ডাক্তার, কিন্তু আপনার সন্তান যেন আপনার সলাতে জানাজা পড়তে পারে, মৃত্যুর সময় যেন আপনার দাফন কাফন সে যেন আপনার কবরে নামতে পারে, অতটুকুন শিক্ষা আপনার আমার সন্তানদেরকে দিতে হবে। প্রিয় দর্শক, বিআরবি নিবেদিত ইসলাম ও সন্ধ্যা জীবন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনিক পরিবার তৈরিতে যারা পুরুষ আছেন, যারা মহিলা আছেন এবং যারা সন্তানরা আছেন, প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে। পুরুষদের দায়িত্ব সবচেয়ে বেশি। আপনি সারাদিন পরিশ্রম করলেন, আপনার সন্তানগুলো যদি মানুষ না হলো, কোরআনিক পরিবারের অন্তর্ভুক্ত না হলো, সারাদিন পরিশ্রম করে গিয়ে আপনি আপনার সন্তানকে পাইলেন না, দেখলেন না আপনি কীভাবে আপনার সন্তান কী করছে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদের সন্তানগুলো যদি চক্ষু শীতলকারী না হয়, সারাদিন পরিশ্রমে কোনো লাভ নেই। আসুন না প্রিয় দর্শক, আমরা আমাদের সন্তানগুলোকে সে যাই শিখুক না কেন, তাকে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করি, কোরআনিক টাচে তাকে দিয়ে দেই এবং কোরআন যারা জানে তাদের সংস্পর্শে তাদেরকে দেই। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।